দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠান শুরু করছি একটি আধুনিক গান দিয়ে। কোনো ঘাট
চাদর। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে হে স্বাধীনতা, বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কত কাল ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহ। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ করে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে শাগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নূতন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ৮ জগৎগুরুর মধ্যে জগৎগুরু রামানন্দাচার্য শ্রী স্বামী নরেন্দ্রাচার্যজি মহারাজ একজন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সমপর্যায়ে তাঁর স্থান। জগৎগুরু ঐশ্বরিক ক্ষমতা বলে অসংখ্য মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে তাদের জীবনে সুখ শান্তি এনেছেন। আগামী ২রা জুলাই জগৎগুরু বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি প্রাঙ্গণে ধর্মালোচনা করবেন এবং ভক্তদের সমস্যা শুনে তার সমাধান দেবেন। এই বিরল সুযোগ গ্রহণ করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমন্ত্রিত। বিস্তারিত জানতে পর্দার নম্বরে ফোন করুন। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি, লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি, নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম।
আমি খুঁজিয়াছি সব ধরা, তবু তোমারও পাইনি সাড়া। হয় অন্তরে মোর আছিলে লুকায়ে, নয়নের দিয়ে ফাঁকি। বধূ ক্ষণিকের দেখা, তবু তোমারে ভুলিতে পারে না আঁখি। দর্শক দেখছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিনু সাত্তারের গাওয়া অতুল প্রসাদ সেনের একটি গান। আজ আমাদের স্টুডিওতে কণ্ঠশিল্পী পিনু সাত্তার উপস্থিত রয়েছেন এবং তার সাথে কথা বলেছেন হাসান মাহমুদ। আপনারা জানেন বাংলা টেলিভিশনে আমরা অনেক অনেক গুণী লোককে আপনাদের সামনে কখনো আনন্দের সাথে কখনো গর্বের সাথে উপস্থাপনা করি। খুব বিরল কখনো আমরা সুযোগ পাই যে আনন্দ এবং গর্ব দুটো একসাথে মিলিয়ে কাউকে উপস্থাপনা করা, সেটা আমরা আজকে করতে যাচ্ছি। পিনু সাত্তার একজন শক্তিশালী গায়ক। পিনু, বাংলা টেলিভিশনের স্টুডিওতে তোমাকে স্বাগতম জানাই, তোমাকে আবাহন করি। এটা যত না একটা টেলিভিশন স্টুডিও, তার চেয়ে অনেক বেশি টরন্টোর সাংস্কৃতিক জগতের একটা তুমুল আড্ডাখানা। এই আড্ডাখানাতে তোমাকে স্বাগতম। হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং বাংলা টেলিভিশনকে এই আড্ডায় আমার যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি তোমাকে শক্তিশালী শিল্পী বলে উপস্থাপনা করছি। এই শক্তিশালী শিল্পী, এই শক্তিটা কোথায়? তোমার গান মানুষের ভালো লেগেছে, তুমি বহুমাত্রিক গায়ক। কাল আমরা শচীন দেব বর্মনের গানও শুনেছি, কিশোরের গানও শুনেছি, কিন্তু এই অতুল প্রসাদ আর দ্বিজেন্দ্র গীতিতে তুমি যেভাবে গেয়েছো, আমার মনে হয় এটা একটা অবিশ্বাস্য রকমের সাফল্য। আমাকে যারা সঙ্গীত বোদ্ধা তোমাকে মন্তব্য শোনায়, আমাকে বলেছে কি সিডি দিলেন হাসান ভাই, গাড়িতে যে ঢুকালাম গাড়ি থেকে আর নামাতে পারছি না। আমাকে অত্যন্ত পরিশীলিত আরেকজন শিল্পী বলেছে, দুর্দান্ত কথাটা ইউজ করেছে, যে দুর্দান্ত গায়ক। এই শক্তিটা কোত্থেকে এলো? দেখুন, আমি গান ভালোবাসি, গান গাইতে চেষ্টা করি। এখন যে কথাগুলো বললেন, আমার কৃতজ্ঞতা। যারা আমার গান পছন্দ করেছে, গান শুনতে চায়, নিশ্চয়ই একটা ভালো লাগার বিষয়। তো আসলে গান গাওয়ার সাথে সাথে যখন আপনি আমাকে বলছেন গায়ক, শক্তিশালী গায়ক, এটা কিন্তু আমার এতটুকু নেওয়ার ক্ষমতা আছে কিনা জানি না। আমি গান ভালোবাসি, গান ভালো করে গাইতে চেষ্টা করি, এটুকুই আমার শক্তি। তাজমহল দেখতে খুব সুন্দর, কিন্তু তার সৌন্দর্য দাঁড়িয়ে থাকে তার ভেতরের ইট, কাঠ, লোহা, পাথরের একটা কাঠামোর উপরে। তোমার গান যে লোকের ভালো লাগে সেটাও দাঁড়িয়ে থাকে তোমার কণ্ঠশৈলীর উপরে, ডেলিভারি। যেমন ধরো তোমার উচ্চারণ, এই যে ডাকে কোয়েলা, বারে বারে কোয়েলা কথাটা তুমি যেভাবে উচ্চারণ করেছো, এবং অনেক অনেক পুরো সিডিতেই অনেক শব্দ, একটু গাও তো দু লাইন ওইভাবে উচ্চারণ করে সিডির মতো। দেখুন, এটা খুব আমার জন্য ভালো সুযোগ যে এখন গানটা গেয়ে শোনানো, কারণ স্টুডিওতে রেকর্ডিং এর পরিবেশ আর আমার আপনার সাথে আড্ডা দেওয়া, সাথে সমস্ত বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতাকে কাছে পাওয়া, আমি আশা করছি এটা একটু বড় ব্যাপার। তো আমি চেষ্টা করি দু লাইন ডাকে কোয়েলিয়া। ডাকে কোয়েলিয়া গানটা আপনারা জানেন যে ত্রিতালের উপরে এবং এটা নির্দিষ্ট একটা রাগের উপরে। তো আমি যদি গিয়ে শোনাই এরকম করে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, হা মোর কান্ত কোথা তুমি হারে, হা মোর কান্ত কোথা তুমি হারে, চিত্ত পিকো চিত্ত নাথ পুকারে, ডাকে কোয়েলা বারে বারে। তো ভালো লাগবে না কেন বলো? তোমার আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি। বলুন। এগুলো কেন বলছি? আমরা শিল্পীর গান শুনি, তাই না? শিল্পী যদি আমাদের মনটা বোঝে, তাহলে শোনার সাথে সোহাগাটা মেলে, তাই না? আমরা কিভাবে তোমার গান শুনছি,
তোমার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেকগুলো গানের যে লাইন আছে চরণ, তার মধ্যে কোনো একটা শব্দ তুমি হঠাৎ করে আস্তে করে ফেলো এবং আবার শক্তিতে ফিরে আসো, কিন্তু ওই শব্দটা ওটাই চায়, ওটাকে ওই জোরে বলতে হবে না। যেমন ধরো মধু ক্ষণিকের দেখা তবু তোমারে, যে কিভাবে তুমি আস্তে করে ওর মধ্যে একটা ইমোশন ঢেলে দিলে। আপনার প্রথম কথাটার যে আমরা আমাদের যে ধরনের সঙ্গীত, বিজ্ঞজনেরা বলেন যে একজন গলা খুলে গাবে, যে শুনবে সে মনে মনে গাবে। তো এই যে একটা ইন্টারাকশন বা বোঝার ব্যাপারটা খুব দরকার বাংলা সঙ্গীতে। একজন গাচ্ছেন, যে শুনছে সেও কিন্তু গাচ্ছে, তবে সে মনে মনে গাচ্ছে। রবীন্দ্রনাথের লাইন, একজন গাবে গলা ছাড়িয়ে আরেকজন গাবে মনে। আরেকটা হলো যে যেটা যে বাংলা ভাষার যে মাধুর্য, সেটা আসলে আমি খুব বেশি ভালো বুঝতে পারি বলে মনে হয় না আমার, কিন্তু তারপরে আমি চেষ্টা করি যে কথার ওজন, কথার যে বক্তব্য, সেগুলোকে বুঝে নিজে প্রকাশ করাটাই বোধহয় ভালো। তখন বোধহয় আপনি যে কথা বললেন, তখন কোথায় কোথায় উচ্চারণের বা অনুভবের ব্যাপ্তিটা বাড়বে কমবে সেটা বোঝা যায়। তোমার গলায় অত্যন্ত সূক্ষ্ম কতগুলো কাজ আছে এবং কাজগুলো ইংরেজিতে বলি পারফেক্ট, যথোপযুক্ত, কিন্তু খুব খুব ছোট ছোট, খুব ছোট ছোট। এই অনেকগুলো ছোট ছোট মানে মণিমুক্তর মতো হীরার কুচি মিলিয়ে তোমার গানগুলোকে এত এত আকর্ষণীয় করে। আমাকে আরেকজন সঙ্গীত বোদ্ধা বলেছে যে তুমি নাকি পল্লী গীতেও খুব ভালো গাও। আমার শোনার সৌভাগ্য হয়নি, তবে আমি তোমার শচীন দেব বর্মনের ওই গানটা শুনেছি, কোয়েলিয়া, একটু গাও তো দুনাই। শচীন দেব বর্মনের এই গানটি আমার মনে হয় যে আপনি যেটা মনে শুনতে চাইছেন, নজরুল ইসলামের লেখা। কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া কুহরিল মহুয়া বনে 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 কুহু 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 কোয়েলিয়া কুহরিল চমকে জাগিনু নিশীথ শয়নে চমকে জাগিনু 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 চমকে জাগিনু নিশীথ শয়নে মহুয়া বনে মহুয়া বনে। বাংলা টেলিভিশনের তরফ থেকে তোমার প্রতি অনেক শুভেচ্ছা যে তুমি তোমার আজকের সাফল্যকে অতিক্রম করে যাও, নিরন্তর বারবার অতিক্রম করে যাও। এই শুভেচ্ছা জানিয়ে তোমার একটা গান দিয়ে আমরা এই পর্বটা শেষ করব। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে এবং বাংলা টেলিভিশনকে, আর বাংলা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাকে। মধু ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না কি, মধু ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না কি। বহুদিন হতে যেন জানা শোনা, বহুদিন হতে যেন জানা শোনা, দেখা শুধু ছিল বাকি, ভুলিতে পারে না কি। বধূ ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না কি। আমি খুঁজিয়াছি সব ধরা
তবু তোমারও পাইনি সাড়া। আমি খুঁজিয়াছি সব ধরা, তবু তোমারও পাইনি সাড়া। হয় অন্তরে মোর আছিলে লুকায়ে, নয়নের দিয়ে ফাঁকি। বধূ ক্ষণিকের দেখা তবু তোমারে ভুলিতে পারে না আঁখি। যত আধোগাথা জুই বেলি, শরমে দিয়েছি ফেলি। যত আধোগাথা জুই বেলি, শরমে দিয়েছি ফেলি। সে ফুল তোমার মালায় মালায় কণ্ঠে রয়েছে ঢাকি। বধূ ক্ষণিকের দেখা তবু তোমারে ভুলিতে পারে না আঁখি। বধূ ক্ষণিকের দেখা তবু তোমারে ভুলিতে পারে না আঁখি। বহুদিন হতে যেন জানা শোনা দেখা শুধু ছিল বাকি। ভুলিতে পারে না আঁখি। বধূ ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না আঁখি। বধূ ক্ষণিকের দেখা তবু তোমার ভুলিতে পারে না আঁখি। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net।
আমি হয়ে গোপনে মোড়ে কবিতা লেখার সেই রাহে কোথায় হয় আমি যার ভরসার আনন্দ পেখা স্মৃতির সঙ্গিনী দামিনী লেখা আমি যার ভরসার আনন্দ পেখা স্মৃতির সঙ্গিনী দামিনী লেখা যে মোহ অঙ্গে কখনো কেউ কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার পুরের ছন্দ বেনু কাঠু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার পুরের ছন্দ বেনু কাঠু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাংলা টেলিভিশনের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।